আজকে আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। সকালবেলা গাছ থেকে এই এঁচোড়টা পেড়ে নিলাম আর এইটা দিয়েই বানাবো এঁচোড় চিংড়ি। প্রথমে হাতে ভালো করে তেল মেখে নেবো, কারণ এটার মধ্যে প্রচুর আটা থাকে। এত বড় এঁচোড়টা আমার পুরোটা লাগবে না, এর 4 ভাগের 1 ভাগ হলেই আমার হয়ে যাবে। এই এঁচোড়ে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হাড় শক্ত করে, আর এটা রক্তের মধ্যে লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। এই এঁচোড়ের মাঝের অংশটা শক্ত হয় আর এটা ভালোভাবে সিদ্ধ হয় না, তাই মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবারে এই এঁচোড়ের টুকরো থেকে কাঁটা অংশটা মানে এঁচোড়ের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এর আগে আমি কোনোদিন এঁচোড় রান্না করিনি, এটা সবচেয়ে প্রথমবার করছি। এঁচোড়টা প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়টা প্রায় 40% সিদ্ধ করে নেব। এবারে চিংড়িটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজতে লাগবে না, চিংড়িটা বেশি ভাজা হয়ে গেলে খাওয়ার সময় শক্ত লাগবে। কড়াই থেকে চিংড়িগুলো তুলে দিয়ে তাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এবারে এটা একটু ভাজা ভাজা হবে। এরপরে এর সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। এই আলু পেঁয়াজটা একসাথেই ভেজে নেব। এর সাথে টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা যতক্ষণ ভাজা ভাজা হবে টমেটোটাও একটু গলে আসবে। এরপরে একটু নুন, আদা বাটা যোগ করে দেব, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে যখন মশলাটা আলুর সাথে মাখা মাখা হয়ে যাবে, তখন এই এঁচোড়গুলো সিদ্ধ করা সেগুলো ঢেলে দেব। এঁচোড়ের সাথে পুরো মশলাটা ভালোভাবে মিশিয়ে তার সাথে কিছুটা গরম জল যোগ করে দেব। যতটা আমরা জল রাখতে চাই সেই হিসাবে আমরা জল অ্যাড করে দেব। এর কিছুক্ষণ পরে জলটা যখন ফুটতে শুরু করবে, তখন এর সঙ্গে কিছু মশলা যোগ করে নেব। প্রথমে দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো। এইগুলো সবই বাড়িতে বানানো ভাজা মশলা। তরকারিটা ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো আর উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল, তাই ওটা সিদ্ধ হয়ে যাবে। একবার চেক করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি। এবারে যে যতটা ঝোল প্রয়োজন সে সেই অনুপাতে ঝোলটা রেখে উপর থেকে ঘি দিয়ে এটা নামিয়ে নিলেই রেডি।